হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা প্রেসিজ রাইটিং করব, ক্লাস নাম্বার 93। অলরেডি 92টা ক্লাস করেছি, যেগুলো হচ্ছে পিকে দা সরকারের বই থেকে। তোমরা এক্সারসাইজগুলো দেখে নেবে। আর যেহেতু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সামনে রয়েছে, ওই জন্য ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা আগের ক্লাসগুলো যদি দেখোনি, অবশ্যই ডিসক্রিপশানে চলে যাবে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। না হলে, যেহেতু সব লিঙ্কগুলো ডিসক্রিপশানে দেওয়া নেই, কারণ অতগুলো দেওয়া যায় না, তো তোমরা প্লে লিস্টে চলে যাবে। সেখানে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের আলাদা করে প্লে লিস্ট তৈরি করা রয়েছে, রিপোর্ট রাইটিংয়েরও প্লে লিস্ট আছে, এবং প্রেসিজ রাইটিংয়েরও কিন্তু প্লে লিস্ট তৈরি করা রয়েছে। তো আমরা প্রথমে প্রেসিজটা পড়ে নেব। প্রেসিজ কিছু রুল রয়েছে, যেগুলো একটা আমি ভিডিও বানিয়ে ছেড়েছি, সেটা তোমরা অবশ্যই দেখে নিও। প্রেসিজ লেখার কী কী নিয়ম রয়েছে, কমেন্টে অনেকে করছো, কিন্তু তার মধ্যে কিছু ভুলভ্রান্তি রয়েছে। আমার হয়তো অতটা টাইম পাওয়া যায় না, সময় নেই, সেই জন্য চেক করা অতটা সময় থাকে না। অনেকে কিন্তু অনেক ভুলভাল রয়েছে। তো যাই হোক, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ ওখান থেকে অনেক কিছু রিপ্লাই দেওয়া যায়, বা হয়তো অনেকে চেক করে। হ্যাঁ, সেই জন্য বলছি, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো, সবার প্রথমে আমরা প্রেসিজ রাইটিংয়ে কিছু রুল আমি বলে দেবো। তার একটা কথা, যদি চ্যানেল নতুন হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অন করে দিও, তাহলে যে কোনো ধরনের জব নোটিফিকেশান বা ক্লাস তোমরা এখান থেকে পেয়ে যেতে পারবে। তো দেখো, প্রেসিজ নিয়ম হচ্ছে, প্রথমে 1/3 তোমাকে লিখতে হবে। ঠিক আছে, কোনো এক্সাম্পল ইউজ করা যাবে না। এক্সাম্পল আমি ইউজ করতে পারি না এখানে, অনেক সময় এক্সাম্পল দেওয়া থাকে, সেই এক্সাম্পলগুলো তোমাকে হাঁটাতে হবে। নিজের থেকে কিন্তু কোনো ডিসিশন, ঠিক আছে, নিজের থেকে কিন্তু কোনো ডিসিশন তুমি ওর মধ্যে দিতে পারো না, বা নিজের থেকে কোনো লাইন অ্যাড করতে পারবে না। আরও রুল রয়েছে, যেগুলো তোমরা প্রেসিজ লেখার নিয়ম যা যা হয় আর কি, সেটা একটা ভিডিও বানিয়েছি, সেখান থেকে দেখে নিও। তো চলো, আজকে প্রেসিজটা আমরা পড়ে নেবো, তারপর সেটা বোঝার চেষ্টা করব কি বলতে চাইছে, তারপর আমরা সেখান থেকে সেটা প্রেসিজটা লিখব। তো দেখো, আজকের ক্লাসটা হচ্ছে পিকে দে সরকারের বই থেকে, এক্সারসাইজ নাম্বার 92। ঠিক আছে, 92 নম্বর যে এক্সারসাইজটা রয়েছে সেটা দেখো। প্রথমে বলছে যেটা আর কি, হোয়াট ইজ এডুকেশন, অর্থাৎ শিক্ষা কী। ইট ইজ মাচ মোর দ্যান দ্য নলেজ উই ফাইন্ড ইন বুকস, অর্থাৎ এটি বইয়ে পাওয়া জ্ঞানের চেয়েও কিন্তু অনেক বেশি। পরের লাইন দেখো, ইফ এ ম্যান ইজ ট্রুলি এডুকেটেড, যদি একজন মানুষ সত্যি শিক্ষিত হন, হি উইল হ্যাভ, এই লাইনটা দেখো, হি উইল হ্যাভ শোন হাউ টু লিড আ হ্যাপি লাইফ, হাউ টু লিড আ হ্যাপি অ্যান্ড ইউজফুল লাইফ, অ্যান্ড টু বি গুড to be a good citizen of the country in which he lives, more even than that a good citizen of the world. অর্থাৎ একজন মানুষ যদি সত্যি শিক্ষিত হন, তবে তিনি কিভাবে সুখী ও উপকারী জীবনযাপন করতে হয় তা শিখবেন, এবং যে দেশে বাস করেন সেখানকার একজন ভালো নাগরিক হতে শিখবেন। এমনকি তার চেয়েও বড় কথা, তিনি হবেন বিশ্বের একজন ভালো নাগরিক। ঠিক আছে, লাইনটা আমি ভেঙে ভেঙে বলার চেষ্টা করব। ইফ এ ম্যান ইজ ট্রুলি এডুকেটেড, যদি একজন মানুষ সত্যি শিক্ষিত হন, হি উইল হ্যাভ শোন হাউ টু লিড আ হ্যাপি অ্যান্ড ইউজফুল লাইফ, তবে তিনি কীভাবে সুখী উপকারী জীবনযাপন করে তা শিখবেন, অ্যান্ড to be good to be a good citizen of the country in which he lives, more than that a good citizen of the world, অর্থাৎ যে দেশে বাস করেন সেখানকার একজন ভালো নাগরিক হতে শিখবেন, এমনকি তার চেয়েও বড় কথা, তিনি হবেন বিশ্বের একজন ভালো নাগরিক। পরের লাইনটা আসবো, দেখো পরের লাইনটা এখান থেকে শুরু হচ্ছে, হি উইল হ্যাভ লার্নড হাউ টু বিহেভ টুয়ার্ডস আদার হিউম্যান বিইংস, অর্থাৎ তিনি অন্য মানুষের সঙ্গে কীভাবে আচরণ করতে হয় তা শিখবেন। ঠিক আছে, হি উইল হ্যাভ লার্নড হাউ টু বিহেভ টুয়ার্ডস আদার হিউম্যান বিংস, তিনি অন্য মানুষদের সঙ্গে কীভাবে আচরণ করতে হয় তা শিখবেন। পরের লাইনটা দেখো, বাই বিকামিং ইন টাচ উইথ দ্য অ্যাক্টিভ মাইন্ডস অফ হিজ টিচার্স অ্যান্ড ফেলো স্টুডেন্টস, হি উইল হ্যাভ ডিসকভার্ড হোয়াট কাইন্ড অফ মাইন্ড হি হিমসেলফ হ্যাড,
অর্থাৎ তার শিক্ষক ও সহপাঠীদের সক্রিয় মনের সংস্পর্শে তিনি আবিষ্কার করবেন যে তার নিজের কেমন and he will have become proved to do what he knows to be right, এবং যা তিনি সঠিক বলে জানেন তা করতে তিনি গর্ববোধ করবেন। ঠিক আছে, তা তিনি গর্ববোধ করবেন। এ পর্যন্ত হলো। পরের লাইনে আসবো। দ্য ক্লেভারেস্ট ম্যান ইজ নট অলওয়েজ দ্য বেস্ট এডুকেটেড। অর্থাৎ সবচেয়ে বুদ্ধিমান মানুষই যে সবসময় সবচেয়ে শিক্ষিত তা নয়। ঠিক আছে, দ্য ক্লেভারেস্ট ম্যান ইজ নট অলওয়েজ দ্য বেস্ট এডুকেটেড। অর্থাৎ সবচেয়ে বুদ্ধিমান মানুষই যে সবসময় সবচেয়ে শিক্ষিত তা নয়। চলো পরের লাইনে আসবো। পরের লাইন বলছে, আ ওয়াইজ ম্যান ইজ ওয়ান হু ইজ অ্যাবল to think clearly and then act in such a way that the best results follow. অর্থাৎ জ্ঞানী মানুষ সেই যে স্পষ্টভাবে চিন্তা করতে পারে এবং তারপর এমনভাবে কাজ করে যাতে সর্বোত্তম ফল পাওয়া যায়। ঠিক আছে, সর্বোত্তম ফল পাওয়া যায়। চলো পরের লাইনে আসবো। পরের লাইনে বলছে, দেখো, নলেজ ইজ ভেরি ইউজফুল। জ্ঞান অত্যন্ত দরকারি। বাট নলেজ বাই ইটসেলফ ডাজ নট মেক আ ম্যান ওয়াইজ। হ্যাঁ, জ্ঞান অত্যন্ত জরুরি, কিন্তু জ্ঞান নিজে থেকেই একজন মানুষকে জ্ঞানী করে তোলে না। পরের লাইনটা দেখো, উই নিড আ স্পেশাল কাইন্ড অফ এডুকেশন হুইচ উইল ট্রেন আস টু ইউজ আওয়ার নলেজ ওয়াইজলি। অর্থাৎ আমাদের বিশেষ ধরনের শিক্ষার প্রয়োজন। ঠিক আছে, উই নিড আ স্পেশাল কাইন্ড অফ এডুকেশন, আমাদের বিশেষ ধরনের শিক্ষার প্রয়োজন, হুইচ উইল বি ট্রেন আস ইউজ আওয়ার নলেজ ওয়াইজলি, যা আমাদের জ্ঞানকে সঠিক ও বিচক্ষণভাবে ব্যবহার করতে শেখাবে। তো এই ছিল প্রেসিসটা। এবার আমরা একবার বোঝার চেষ্টা করবো যে এর মধ্যে কী বলতে চাইছে, সেটা আমরা নিজের ভাষায় লিখবো, একটা টাইটেল দেবো, তারপর ছোট্ট করে প্রেসিসটা লিখবো। তো যাই হোক, যেটা বলছে আর কি, যে শিক্ষা শুধু কি আমাদের পুঁথিগত জ্ঞান নয়, মানে বই থেকে যে আমরা সবসময় শিখবো সেটা নয়, পুঁথিগত জ্ঞান নয়। একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তি হবেন আর কি, তিনি জানেন যে কিভাবে একটি সুখী ও উপকারী জীবনযাপন করতে হয় এবং অন্যদের সাথে কিভাবে ভালোভাবে ব্যবহার করতে হয়। এই ধরনের যে শিক্ষা ও স্বচ্ছ যে চিন্তাধারা, ভাবনা, এইটাই কিন্তু একটা কী করে তোলে, একটা দেশের আর কি ভালো সুনাগরিকত্ব বলতে পারো, গড়ে তোলে। এই শিক্ষা মানুষকে কী করে, সঠিক চিন্তা ভাবনা ও সঠিক কাজের আর কি সে ক্ষমতা দেয়। এই যে জ্ঞান থাকলেই যে মানুষ জ্ঞানী হয় তা নয়, জ্ঞানকে বিচক্ষণভাবে ব্যবহার করার ক্ষমতাই হচ্ছে প্রকৃত শিক্ষায়। তোমার কাছে জ্ঞান আছে, কিন্তু জ্ঞানটা তুমি সঠিকভাবে ব্যবহার করছো, সেটাই হচ্ছে তোমার কিন্তু প্রকৃত শিক্ষার কিন্তু লক্ষ্য। তো চলো এবার আমরা পেজটা লিখবো। দেখো, টাইটেল দিয়েছি ট্রু মিনিং অফ এডুকেশন। দেখো প্রথম লাইনটা দেখো, এডুকেশন ইজ মোর দ্যান বুক নলেজ। অর্থাৎ শিক্ষা শুধু পুঁথিগত জ্ঞান নয়। চলো পরের লাইনে আসবো। ট্রুলি এডুকেটেড পারসন নোজ হাউ টু লিভ এ হ্যাপি ইউজফুল লাইফ অ্যান্ড বিহেভ ওয়েল উইথ আদার্স।
একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তি জানেন কিভাবে একটা সুখী ও উপকারী জীবনযাপন করতে হয় অ্যান্ড বিহেভ ওয়েল উইথ আদার্স, এবং অন্যদের সাথে ভালোভাবে ব্যবহার করতে হয়। চলো পরের লাইনটা বলছে দেখো, সাচ এডুকেশন ডেভেলপস ক্লিয়ার থিঙ্কিং, রাইট অ্যাকশন অ্যান্ড গুড সিটিজেনশিপ। অর্থাৎ এই ধরনের শিক্ষা স্বচ্ছ চিন্তা ভাবনা, সঠিক কর্ম ও সুনাগরিকত্ব গড়ে তোলে। হ্যাঁ, গুড সিটিজেনশিপ সুনাগরিকত্ব গড়ে তোলে। মেয়ার ক্লেভারনেস অর নলেজ ডাজ নট মেক ওয়ান ওয়াইজ। অর্থাৎ শিক্ষা মানুষকে কী করে, ডাজ নট মেক ওয়ান ওয়াইজ। উইজডম, আচ্ছা এখানে আর লাইনটা আছে একটু, উইজডম কামস ফ্রম ইউজিং নলেজ প্রপারলি। শিক্ষা মানুষকে কি করে, সঠিক চিন্তাধারা ও কাজের কিন্তু ক্ষমতা দেয়। কেবল জ্ঞান থাকলে আর কি জ্ঞানী হওয়া যায় না, ঠিক আছে। দেয়ারফর এডুকেশন শুড ট্রেন পিপল টু অ্যাপ্লাই নলেজ ওয়াইজলি ইন লাইফ। শিক্ষা থাকলেই যে মানুষকে কেবল জ্ঞান থাকলেই যে জ্ঞানী হয় তা না, জ্ঞানকে বিচক্ষণ ব্যবহার করার ক্ষমতাই হচ্ছে প্রকৃত শিক্ষার লক্ষ্য, ঠিক আছে। তো এই ছিল আজকের প্রেসিসটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা শেয়ার করে দাও। যারা আরও পিএসসি ক্লাস সেভের জন্য প্রিপারেশন করছে, তোমাদের বন্ধুরা যারা রয়েছে তাদের সাথে শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দাও। ভিডিওটা এখানে শেষ করলাম। যদি আবার কোনো আপডেট থাকে যে কোনো পরীক্ষা রিলেটেড, আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর পরে ক্লাসে রেগুলার যেরকম ক্লাস চলছে সেরকম তো চলতেই থাকবে। ভিডিওটা এখানে শেষ করলাম।